এই হেলদি স্যান্ডউইচ রেসিপিটা যদি তোমরা বানাও তাহলে বাড়ির বড় থেকে বয়স্ক সবাই কিন্তু খুব আনন্দের সাথে চলো এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। তোমরা আমাকে প্রায়ই দেখো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও করতে, আবার নাও দেখে থাকতে পারো। যদি নতুন দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না। ফার্স্টে স্যান্ডউইচ রেসিপির জন্য আমি শসা, পেঁয়াজ আর ডিম, এখানে কিন্তু ডিমটা আমি অমলেট করব বলে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছি। পাশাপাশি আমি কিন্তু এখানে ব্রেড গুলোকে টোস্ট করে নিয়েছি, যেটা খুব বেশি ক্রিস্পি না আবার খুব বেশি নরম। সাথে আমাদের লাগছে এখানে মায়োনিজ, গ্রিন সস, কিন্তু পিঙ্ক সল্ট আর ব্ল্যাক পেপার। ফার্স্টে আমি প্যানে একটু অল্প তেল দিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমি ডিমটা হালকা অমলেট করে নিচ্ছি। তারপরে আমি যে টোস্ট করেছিলাম ব্রেডটা, সেটাতে আমি মায়োনিজ লাগিয়ে নিচ্ছি। দেন আমি মায়োনিজের ওপর থেকেই কিন্তু গ্রিন সস ইউজ করেছি। এখানে কিন্তু তোমরা গ্রিন সসটাও ভালোভাবে স্প্রেড করে নিও। তারপরে আমরা এগ অমলেটের পোর্শনটা ফার্স্ট লেয়ারে দেব, তার ওপর থেকে অনিয়ন স্লাইস আর কিন্তু আমরা এখানে শসা স্লাইসটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা এগ ছাড়াও বানাতে পারো, জাস্ট অনিয়ন, শসা, গাজর দিয়ে এটাকে কিন্তু ভেজ হিসাবেও বানাতে পারো। ওপর থেকে আমি একটু ব্ল্যাক পেপার আর একটু পিঙ্ক সল্ট ছড়িয়ে দিয়েছি। এই লেয়ারটা ফিনিশ করে আমি এর ওপর থেকে আর একটা ব্রেড টোস্ট দিয়ে নিয়েছি। তার উপরে আবার আমি মায়োনিজ দিয়ে সেম লেয়ার রিপিট করব। এখানে শুধু আমি গ্রিন সসটা ইউজ করি। ওপর থেকে আবার একটা আমি অমলেট দিয়েছি, যেটা কিন্তু আর অর্ধেক পোর্শনটা ছিল। তার উপরে শসা, পেঁয়াজ আর একটু টমেটো কেচাপ ওটাকে লক করে নিয়েছি। আর ওপর থেকে লাস্ট যে আমার ব্রেড টোস্টটা ছিল সেটা দিয়ে নিয়েছি। তোমাদের এই কুইক রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। পছন্দ হয়ে থাকে একটা কমেন্ট বা লাইক করে আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।